নমস্কার। স্বরচিত কবিতা প্রিয় দীনেশ। বিক্রমপুরে যশোলং গ্রাম এখন বহুল পরিচিত। তথায় বাস করেন পিতা, নাম সতীশ চন্দ্রগুপ্ত। প্রাথমিক শিক্ষান্তে ঢাকায় তার আগমন। কলেজে পড়ার সময় বিপ্লবে আকৃষ্ট হন। স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে খুঁজেন সংগঠন। বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন তখন। মেদিনীপুরের বিপ্লবীদের করতে সচেতন, অস্ত্র চালনা রপ্ত করতে দিলেন প্রশিক্ষণ। বাল্যকালে প্রেরণা দিত আশালতা বৌদি, নাসো ডাক নামে ডাকত অতি আদরে সবাই। 6ই ডিসেম্বর 1911 সনে জন্মান দীনেশ। মাতা বিনোদিনী তাই হলেন বেজায় খুশি। ব্রিটিশ অত্যাচারে যখন ভারত হচ্ছিল উত্তাল, বিনয় বাদল দীনেশ চালালেন অভিযান। অত্যাচারী সিমসন ছিলেন কারা অধিকর্তা। রাইটার্স বিল্ডিং অভিযানে পেলেন উচিত শিক্ষা। নিজ গুলি মাথায় তার গভীর ক্ষত হলে চিকিৎসান্তে প্রেরণ তাকে আলিপুর জেলে। রাইটার্স বিল্ডিং অভিযানের মামলা শুরু হলে তা নিষ্পত্তি হয় আলিপুর কোর্ট ট্রাইব্যুনালে। সওয়াল করেন সুভাষের দাদা শরৎচন্দ্র বসু। মৃত্যুদণ্ড সাজা শুনিয়ে গার্লিক বেজায় খুশি। এই রায় শুনে দেশ হলো বড়ই উত্তাল। গার্লিককে নিধন করেন ভট্টাচার্য কানাইলাল। মৃত্যুকক্ষ থেকে লেখা তার বহু চিঠি সংকলিত হলো তা দীনেশ গুপ্তের পদাবলী। মা বৌদি ও অন্যদের লেখেন বহু চিঠি। অমূল্য সম্পদের স্বীকৃতি পায় 92টি লিপি। কারাগার থেকে নাসু পূজানিয়া মাকে লেখেন, মা ঈশ্বরের বিচার অবিশ্বাস করো না, যা ঘটেছে তা মেনে নাও। মৃত্যুকে আমরা অকারণে বড় করে দেখি, বলেই ভয় পাই। মৃত্যু আমার কাছে শত্রু নয়, বন্ধুর মতো এসেছে। আত্মার অমরত্বে বিশ্বাস করে তিনি লেখেন, আদর্শ ও কর্ম মানুষের মৃত্যুর পরে বেঁচে থাকে। শান্তি, আত্মবিশ্বাস ও দৃঢ় মানসিকতার জন্যই ফাঁসির রায় শুনে অবিচলিত ছিলেন তাই। প্রশান্তি ও আত্মবিশ্বাসে ভরপুর তিনি। অত্যন্ত শান্ত মনে গলায় পড়েন ফাঁসি। শোকের বদলে সাহসী হতে বলেন মাকে। তাই এটা বলেন শেষ সাক্ষাৎকারে, মা আমার জন্য কেঁদো না, আমি দেশের জন্য জীবন দিচ্ছি। যদি আবার জন্ম হয় তবে আবার এই দেশেই জন্ম নিয়ে দেশের সেবা করতে চাই। তার চিঠির দৃঢ়তা আর ভাষার গভীরতা মুগ্ধ রবি ঠাকুর করেন বিশেষ প্রশংসা। রুশ সাহিত্যিক আস্তন চেকভির ছোট গল্প অনুবাদ করেন বাংলায় বসে মৃত্যু কক্ষে। জেলের মধ্যে পড়েন বিবেকানন্দ গীতা। আত্মত্যাগের আদর্শ পেল দৃঢ় মানসিকতা। শ্রদ্ধা জানাতে নেই ভাষা আমার কলমে। প্রিয় দীনেশ থাকুক বেঁচে হৃদয় মাঝারে। নমস্কার।